ছেলেকে বাঁচাতে বিদায় বেলায় প্রেসিডেন্সি ক্ষমতার প্রয়োগ করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই ইস্যুতে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিলেও কথা রাখেননি তিনি। শেষমেশ ছেলে হান্টার বাইডেনকে নিঃশর্ত রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা করলেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট। এমন ঘটনাকে ক্ষমতার অপব্যবহার আখ্যা দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। গেল সেপ্টেম্বরে কর ফাঁকির মামলায় দায় স্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট পুত্র হান্টার বাইডেন। এর আগে জুন মাসে আগ্নেয়াস্ত্র মামলায়ও দোষী সাব্যস্ত হন তিনি। বলা হচ্ছিল এই মামলায় সর্বোচ্চ 25 বছরের কারাদণ্ড হতে পারে হান্টার বাইডেনের। মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্টের ছেলের বিরুদ্ধে চলে এই বিচার কাজ। ছেলের বিরুদ্ধে যখন এত মামলা মোকদ্দমা, তখন বাইডেনও দিয়েছিলেন তার কঠোর অবস্থানের বার্তা। বলেছিলেন আদালতে দোষী সাব্যস্ত হলে শাস্তি পেতেই হবে পুত্র হান্টার বাইডেনকে। তবে কয়েক মাস পরই ভুল পাল্টে ফেললেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট। রোববার হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্সি ক্ষমতা প্রয়োগ করে ছেলেকে নিঃশর্ত ক্ষমা করেছেন বাইডেন। তার দাবি সম্পূর্ণ অন্যায়ভাবে এবং রাজনৈতিক কারণেই শাস্তির মুখোমুখি করা হচ্ছিল হান্টার বাইডেনকে। বিবৃতিতে বলা হয়, কয়েক বছর ধরে বিরামহীন হেনস্থার শিকার হন হান্টার। বাইডেনকে অপদস্থ করাই ছিল আসল কারণ। ক্ষমতার শেষ সময়ে এসে বাইডেনের এমন সিদ্ধান্তে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন রাজনীতিবিদরা। সামাজিক মাধ্যমে কড়া সমালোচনা করেছেন সদ্য নির্বাচনজয়ী ডোনাল্ড ট্রাম্প। বলেন, ক্ষমতার অপপ্রয়োগ করে ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে দেননি বাইডেন। প্রেসিডেন্সি ক্ষমতা প্রয়োগ করে চাইলে যে কোনো অপরাধীকেই ক্ষমা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। অনিক রহমান, যমুনা নিউজ।